পশু জবাই, লালন পালন, মৎস্য উৎপাদন এবং প্রক্রিয়াকরণ স্বাস্থ্যসম্মত উপায়ে করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, বিভিন্ন দেশে বাংলাদেশের কৃষি পণ্য, মাছ ও মাংস রপ্তানি করার ক্ষেত্র তৈরি হয়েছে। এটাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। রাজধানীর আগারগাঁয়ে 2 দিন ব্যাপী প্রাণী সম্পদ সেবার সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, কোনো দেশের দিকে মুখাপেক্ষী না থেকে নিজেদের শস্য উৎপাদন বাড়াতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আতিকা রহমান। প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদন আধুনিক ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ করতে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে শুরু হলো 2 দিন ব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী। এটি উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার গবেষণার উপর গুরুত্ব দেওয়ার কারণে মৎস্য, কৃষি ও প্রাণী সম্পদ খাতে ব্যাপক অগ্রগতি হয়েছে, আমদানি নির্ভরতা কমেছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গবেষণার মধ্য দিয়ে এই যে শস্যের উন্নত জাত নিয়ে আসা হয়েছে, আজকে আমাদের শস্য উৎপাদন ভালো হচ্ছে, সর্ষের তেল হচ্ছে, যেটা হার্টের জন্য সব থেকে নিরাপদ। আমাদের পেঁয়াজ উৎপাদনে এখন বোধহয় প্রায় 40% আমরা নিজেই উৎপাদন করতে পারি। এটার উপর গবেষণাও চলছে। এরপরে কারো কাছে মুখাপেক্ষী হয়ে থাকবো না, আমরা নিজেরা উৎপাদন করব প্রতিটি জিনিস। সেইভাবে আমাদের কিন্তু চলতে হবে। বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে, সেটা মেনে আমরা করি কিনা, বা সেগুলি প্যাকেটজাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে কিনা, সে বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। মানুষের যেন স্বাস্থ্যগত ক্ষতি না হয় এবং বিদেশে যেন ভালো মানের মাংস ও চামড়া রপ্তানি করা যায়, সেদিকে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। কাটার সময় কিভাবে কাটতে হবে সেই নিয়মটা রক্ষা করা, যাতে পশুর চামড়াটা যেন নষ্ট না হয়। কারণ এই পশুর চামড়ার কিন্তু অনেক দাম। আমরা চামড়া রপ্তানি করি, চামড়াজাত পণ্য রপ্তানি করি, আমাদের দেশের কাজেও লাগে। এখানে যদি আমরা আধুনিক প্রযুক্তিটা ব্যবহার করতে পারি, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তাদের দিকে দৃষ্টি দেওয়া, পাশাপাশি কিছু আধুনিক প্রযুক্তি সম্পন্ন আমাদের কিছু বুচার হাউস তৈরি করা দরকার। হাঁস, মুরগি, পাখি, পশুপালন, এগুলি সমস্ত স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করা এবং উৎপাদন প্রক্রিয়াকরণ, কারণ প্রক্রিয়াকরণটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আরও যত্নবান হতে হবে। গবাদি পশু সহ খামার সম্প্রসারণে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আমরা বেসরকারি খাতকেই বেশি উৎসাহিত করতে চাই, তাদেরকেই আমরা বেশি সুবিধা দিতে চাই, কারণ এগুলি সব সরকারিভাবে হয় না, এটা বেসরকারিভাবে, তাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। আমাদের যুব সমাজ, শিক্ষিত যুব সমাজ এগিয়ে আসুক, সেটাই আমরা চাই। কোরবানির সময় রাস্তাঘাটে নয়, নির্দিষ্ট জায়গায় পশু জবাইয়ের আহ্বান জানান শেখ হাসিনা। আতিকা রহমান, RTV, ঢাকা।